ফেসবুকে আপনি রিলস ভিডিও আপলোড করতেছেন, আপলোড করার পরে আপনার রিলস ভিডিওগুলো আপনার প্রোফাইলে খুঁজে পাচ্ছেন না, এটার 100% সমাধান। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে। আজকে ভিডিওটি বিষয় হচ্ছে, আপনারা অনেকেই আছেন ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন, আপলোড করার পরে আপনার প্রোফাইলে রিলস ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে এবি টেস্ট অপশনটি আপনি অজান্তে চালু করে ফেলছেন। চালু করার পরে কিন্তু আপনি এবি টেস্ট অপশনটি খুঁজে পাচ্ছেন না। কোথা থেকে কিভাবে বন্ধ করবেন সেটা কিন্তু আপনি জানেন না। এই নিয়ে কিন্তু আমি পূর্বে 3টা ভিডিও দিয়েছি। আপনারা এই 3টা ভিডিওতে যদি সমাধান করতে না পারেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর স্ক্রিনে লক্ষ্য করবেন, আপনারা প্রথমে আপনাদের প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। কিভাবে আপনারা এবি টেস্ট অপশনটি বন্ধ করবেন। তারপর এখান থেকে আপনারা এই যে সেটিং আইকনে ক্লিক করে দিবেন। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে দেখতে পারবেন মিডিয়া নামে একটি অপশন আছে। এই মিডিয়া নামে এই অপশনটি আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখান থেকে দেখতে পারবেন এই যে অটোমেটিক এবি টেস্ট, এই অপশনটি আপনারা এখানে পেয়ে যাবেন। পাওয়ার পরে এখান থেকে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এটাতে অনেকেরই অন থাকবে এরকম। আপনারা এখান থেকে কি করবেন, এটাকে অফ করে দেবেন। অফ করে দিলে কিন্তু আপনার এবি টেস্ট অপশনটি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই নিয়ে আমি 3টা ভিডিও দিয়েছি। আপনারা যদি এই 3টা ভিডিও না দেখে থাকেন, অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন। দেখার পরে যদি আপনার এটা তো সমাধান না হয়, আমি এই নিয়ে আরেকটা ভিডিও করবো 100%। সেটাতে আপনারা কিভাবে সমাধান করবেন আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনারা এই 3টা ভিডিও দেখার পরে যদি সমাধান না করতে পারেন, এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট ভিডিও আপনাদেরকে